ব্যাপার? কি সমস্যা? কান্না করছো কেন? তোমার কি বিয়ে ঠিক হয়েছে? কি বলতেছেন এসব? আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? স্যার আমি তো কালকে আসতে পারবো না, ওই যে আমার নানুর বলা গেছে না, আমি সেখানেই যাব। ঠিক আছে, তুমি তোমার দাদিকে দেখে চলে এসো। তোর জন্য পাত্রী দেখতে যাবো, আর যদি পাত্রী পছন্দ হয়ে যায় তাহলে। পাত্রী? কিসের পাত্রী বাবা? মানে দেখা নেই, সাক্ষাৎ নেই, তুমি ডিরেক্ট এঙ্গেজমেন্ট করে ফেলতেছো? আর বাবা গেলেই তো দেখতে পারবি। ওয়ালাইকুম সালাম। বাবা বাবা, তোমার সাত মুখখান আমরা দেখি। আরে আরে কি হয়েছে? এইভাবে দুধ দিল কেন? শুভ স্যারের সাথে আমার বিয়েটা ঠিক হইলো। আল্লাহ, তো বলা মিথ্যা কথা বলছি বানায় বানায়। কি তোমার নামের বোন নাকি মারা গেছে? গিয়েছে তো, সে ছোটবেলায় না গিয়েছে স্যার। বিয়ের জন্য মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করলো না? লজ্জা করেছে বলি তো ওরে ছাদে চলে আসলাম। তো ডিরেক্ট লাইনেই আস। আমার তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। তোমার কি আমাকে বিয়ে করতে আপত্তি আছে? না ভাইয়া, তুমি না। কি সারা রাত তুই ঘুমাতে দিস না নাকি সারা রাত ফোনেই কথা বলেছিও না? শোনো মজা। সরি, টায়ার্ড, রাতে ঘুমায়নি তো। আপনার অফিসে এত প্রেশার যাচ্ছে, আপনি আপনার অফিসের কাজগুলো আমাকে একটু বুঝিয়ে দিলে তো পারে। মাঝে মাঝে আমি আপনাকে হেল্প করলাম। আচ্ছা, বিয়ের পরে কি আমরা স্যার ডাকবো নাকি দুলা ভাই ডাকবো? স্যার ডাকবে না দুলাভাই ডাকবে, বিয়ের পরে দেখা যাবে। নাও সাইন করে দাও। কিসের পেপার? আরে বলো না, আমাদের এলাকায় একটা নদী খনন করছে বুঝছো, আর নদী খনন করার পর যে মাটিটা পারে রাখছে। আপনি কি বলতে চাচ্ছেন আপনার এই পেপারস গুলো আমি অনুমোদন দিয়ে দিই? অবশ্যই। এই পেপারস গুলো তুই লিখা। আরে আমি তো লিগেল করে নিয়ে আসছি। কি যে বলো না, এ নাও। স্যার দাঁড়ান মামা দাঁড়ান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আপনি? ভালো আছি। কিন্তু তুমি এখানে কোথায় গিয়েছিলে? আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, এখন বাসায় যাচ্ছি। স্যার আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু বাজারের দিকে যাচ্ছি। স্যার প্লিজ আপনার সাথে আমি যাই না, আপনার সাথে একসাথে হেঁটে হেঁটে বাজার করতে আমার খুব ভালো লাগে। প্লিজ স্যার প্লিজ। সকাল সকাল ঝামেলা করে না নিলেন নেন, নাইলে এখান থেকে যান। একদম ভালো লাগতেছে না, জানতো। কি শুরু করেছেন কি আপনি? এই তোমাদের মতো মেয়েদের জন্য না কেউ কখনো কোনো প্রতিবাদ করে না। সামান্য 10-15 টাকার জন্য? 10-15 টাকা? তোমার কাছে এটা 10-15 টাকার খেলা মনে হচ্ছে, কিন্তু এটা মোটেও 10-15 টাকার খেলা না। আজকে আমরা 10-15 টাকা দিয়ে দিই, কোনো প্রতিবাদ করলাম না। এরাই কিছুদিন পরে 20 থেকে 25 টাকা করে রাখবে। ওকে ফাইন, 20 থেকে 25 টাকা করে দিতাম যদি এরা কৃষকরা পেতো। তোমার কি মনে হয় কৃষকরা কি তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে? সবই বুঝলাম, আমরা একা কি করবো? না ওরা কিভাবে গ্যাং ডাক দিচ্ছিল? এটা তোর এঙ্গেজমেন্টের আংটি না? হ্যাঁ, কেন কি হয়েছে বলো? খোল, খুনি খোল। কিন্তু কেন আমার এঙ্গেজমেন্টের আংটি হঠাৎ খুলতে হবে? এই খুলতে বলছি তাই তুই খুলবি।